তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রজাপতি 2 এর 27 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং ডে 27 এসে কত টাকা আয় করলো তার সঙ্গে সঙ্গে কথা বলবো। অঙ্কুশদার মুভি নারী চরিত্র বেজায় জটিল তার 12 দিন কমপ্লিট করে ফেলেছে, তো এই মুভিটা তার ডে 12তে এসে কত টাকা আয় করলো এবং টোটাল 12 দিনে কত টাকা আয় করলো। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো নারী চরিত্র বেজায় জটিল। তো গাইস আপনারা জানেন মুভিটা বড় পর্দায় চলে এসেছে, মুভিটাকে নিয়ে যে হারে নেগেটিভিটি করা হচ্ছে সেটা ভাই কখনোই কিন্তু কম বলা যাবে না, কারণ মুভিটার নবীনা সিনেমা হলের কাছে যে একটা কাট আউট লাগানো হয়েছিল বড় পাড়া, সেই 30 ফুটের কাট আউটটাকে কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছিল। তাছাড়া অঙ্কুশদার প্ল্যানিং ছিল মুভিটাকে সরস্বতী পুজোতে আনার, সেটাও কিন্তু আনতে দেওয়া হয়নি, মানে অঙ্কুশদার সাথে কিন্তু একটা বিরাট বড় অন্যায় করা হয়েছে, যার কারণে মুভিটা সরস্বতী পুজোয় অঙ্কুশদা আনতে পারেনি এবং নন ফেস্টিভ্যালে আনতে হয়েছে এবং তার জন্য কিন্তু মুভিটাকে অনেক কিছু তার যে হিসেব নিকে সেটা কিন্তু চোকাতেও হচ্ছে, কেননা মুভিটার ভাই বক্স অফিস কালেকশনের অবস্থা অনেকটাই খারাপ। যদিও প্রথম দিকে রেসপন্স ভালো ছিল, তারপরে কিন্তু ধীরে ধীরে মুভিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং অঙ্কুশের সিনেমার ক্ষেত্রে এরকম বক্স অফিস কালেকশন কিন্তু আমরা কখনোই আশা করিনি, কারণ মুভিটা পজিটিভ রিভিউ হয়েছিল, সেখান থেকে প্রেডিকশন করা যাচ্ছিল যে মুভিটা ভালো রকমের একটা বক্স অফিস কালেকশন করবে, কিন্তু কোথাও গিয়ে সেই কালেকশনটা করতে পারলো না। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই মুভিটা তার অলরেডি 12 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 12তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 12 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 1,17,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2 তো ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে এখনও পর্যন্ত ঝড় তুলে রেখেছে, জাস্ট আপনারা বুকমাই শোটা করলেই বুঝতে পারবেন দেবদার ক্রেজ কিন্তু ভাই এখনও পর্যন্ত আলাদা উচ্চতায় পৌঁছে গেছে। দেবদা মানেই হচ্ছে বাংলার সিনেমা হলে ব্লকবাস্টার, ভাই সেটাই কিন্তু আওয়াজ দিচ্ছে। অলরেডি প্রজাপতি 2 এর যে ব্লকবাস্টার ঘোষণা সেটা দেবদা করে দিয়েছে, কিন্তু মুভিটা এখনও পর্যন্ত যে হারে বক্স অফিস কালেকশন করছে সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ মুভিটা ফ্যামিলি অডিয়েন্সের কাছ থেকে ব্যাপক হারে ভালোবাসা পাচ্ছে এবং পজিটিভ ভালোবাসা পাচ্ছে, যার কারণে কিন্তু মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে সক্ষম হয়েছে এবং চতুর্থ সপ্তাহে হল লিস্ট প্লাস শো টাইমটাকেও কিন্তু মারাত্মক লেভেলের হোল্ড করে রাখতে পেরেছে। তাছাড়া দেবদাকে এখন 8 থেকে 80 সবাই কিন্তু পছন্দ করতে শুরু করছে এবং এটাই হচ্ছে দেবদার সবথেকে বড় স্টারডামের একটা বিরাট বড় অংশ আপনি বলতে পারেন। তো গাইস এই মুভিটা তার অলরেডি 27 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 27 মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 10 লক্ষ টাকার মতো এবং টোটাল 27 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 11,23,00,000 টাকা। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন, অঙ্কুশদাকে নাকি দেবকে, সেটা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।